চোর আরে চোর চোর ধরো ওকে আরে দাঁড়ান, আরে দাঁড়ান, এরকম করবেন না। চোর চোর ধরো ধরো চোর 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 আরে বলছি দাঁড়ান, বলছি পুলিশের কাজ হলো চোরকে ধরা, আর এখানে পাবলিক কেন চোরের পিছনে ছুটে মরছে? আইন নিজেদের হাতে তুলে নেবেন না, আমার কথা শুনুন, দাঁড়ান। চোর 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 আরে ধরো ওকে কেউ ধরো চোর 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 আরে সামনে থেকে সরে যা। আরে ধরো আরে কেউ ধরো চোর চোর আরে এটা চোর মনে হচ্ছে। আরে পিছনে তো অনেক লোক ছুটছে, চলো একে ধরি। হ্যাঁ হ্যাঁ দেখলে ধরে ফেললাম কিনা? তুমি ভেবেছিলে এই পান্ডা ড্রেস পরে নিজের লেজার বিমওয়ালা টয় ফাইটার প্লেনগুলো টেররিস্টদের বেচে দেবে। ওই লেজার বিমওয়ালা টয় প্লেনস আমি বেচতে দেব না। আরে আপনি কোথায় ধরেছেন? আপনি আবার কি ধরবেন আমাকে? পাবলিক আমার পিছু ধাওয়া করে আপনার হাতে তুলে দিয়েছে। আরে আপনার মতো লোককে তো মেরে থেতো করে চলে যাবো আমি। তুমি কি জানো যে তুমি আমার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না? চুপচাপ ওই লেজার বিমওয়ালা টয় প্লেনগুলো আমার হাতে তুলে দাও। যথাজ্ঞা আপনার। আরে রে 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 রে, আরে রে 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 রে, বলেছিলাম ওগুলো আমার হাতে তুলে দিতে। ওগুলো দিয়ে আমার উপরেই আক্রমণ করতে বলিনি। আরে লেপের তুলোর মতো আমাকে তুমি ধুনছো কেন? থেমে যাও, আমি বলছি এবার তুমি থামো। শিবাকে এটা জানাতে হবে, এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। হ্যালো সর্বনাশ, এ তো দেখছি দিদার গলা। উনি যদি জানতে পারেন যে আমি শিবাকে ডাকছি, তাহলে কখনোই শিবাকে উনি ফোন দেবেন না। হ্যালো হ্যালো কে বলছেন? হ্যালো দিদা, আমি শিবার বন্ধু বলছি। ফোনটা একটু শিবাকে দিন না। নিশ্চয়ই এটা লাড্ডু সিং, আমি ওর সাথে গেম খেলবো। লাড্ডু সিং স্যার বলুন। শিবা, শিবা, ওই যে পান্ডা নামের গুন্ডাটা, ও আমার জিপটা কেড়ে নিয়ে পালিয়ে গেছে, জানো? ঠিকই তো হয়েছে লাড্ডু সিং স্যার, আপনি এসবেরই যোগ্য, আপনি কোনো কাজে নন। শিবা, এ তুমি কি কথা বললে? না না লাড্ডু সিং স্যার, আপনার তো ইন্সপেক্টর হওয়াই উচিত না, আপনার তো হাবিলদার হওয়া উচিত ছিল। আরে শিবা, তোমার আজ কি হয়েছে? না, তুমি আমার শিবা হতেই পারো না। শিবা কখনো এরকমটি বলে না। নো। আরে দিদা, ফোনটা দাও, কেন ওনাকে বিরক্ত করছো? হ্যাঁ বলুন লাড্ডু সিং স্যার। শিবা, যেই জিপটা করে আমি পান্ডা চোরটাকে নিয়ে যাচ্ছিলাম, সেই জিপটা করে আমি জঙ্গলের মধ্যে যাচ্ছি, তখন পান্ডা চোরটা কি করলো? এই করে আমাকে ধুম করে ফেললো, তারপর আমি সেটাকে ধুম করে পালিয়ে গেলাম। আচ্ছা লাড্ডু সিং স্যার, আপনি ফোন রাখুন, আমি আসছি। এসেছো শিবা? জানো কি মার মেরেছে? আপনি এখানেই দাঁড়ান, আমি ওকে দেখছি। এইখানেই কোথাও থাকবে, বেশি দূর হয়তো যেতে পারেনি। হ্যাঁ পুচকে, রাস্তা ছাড়ো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আচ্ছা,
তাহলে তুমি ফাইট করতে চাও? এসো, লেটস ফাইট। এসো এসো, মারো আমাকে। আমি তোমাকে ছাড়বো না শিবা। আমার শরীরে যন্ত্রণা কেন হচ্ছে? আরে খুব জোরে লেগেছে। আঙ্কেল, তোমার ড্রেস তো খুলে দিয়েছি, এবার মার খাওয়ার সময়। আরে আমার ড্রেস কখন খুলে নিল? হতে পারে তুমি খুব স্মার্ট, কিন্তু আমি যে কি জিনিস এক্ষুনি দেখাচ্ছি তোমাকে। এসো ফাইট করো শিবা। শিবা, আমরা এসে গেছি তোমাকে হেল্প করতে। পালাও পালাও পালাও। সবাই আমার পিছনে এসো। চলো চলো, তাড়াতাড়ি চলো। রাত অনেক হয়েছে আর জঙ্গল ভীষণ গভীর। এই সময় ওর পিছনে যাওয়াটা মোটেও ঠিক হবে না। দেখো, এখনই আমরা ফিরে যেতে পারবো না, রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। সকাল হতেই ওকে আমরা খুঁজবো। ওয়াও শিবা, খুব ভালো লাগলো। আরে আমাদের গ্রামেও একটা চোর রাত্রিবেলা জঙ্গলে পালিয়ে গিয়েছিল। সমস্যাটা হলো যে ওকে আমরা খুঁজবো কি করে। তখন আমি আমার এই মাথাটা খাটালাম। মাথা কাটালে তা আবার তোমার? হ্যাঁ হ্যাঁ, আমার। আবার কার? আমি আমার সুপার ট্যালেন্টের মাথাটা খাটিয়ে ভাবলাম রাত্রে কোথাও না কোথাও চোরটা আগুন জ্বালিয়ে বসে আছে। তখন আমি একটা উঁচু পাহাড়ে উঠলাম আর আমি এক জায়গায় আগুন জ্বলতেও দেখলাম। আমি গ্রামের লোকেদের বললাম আর গ্রামের লোকেরা ওখানে গিয়ে ওই চোরটাকে ধরে ফেললো। আরে আদি, তুমি তো গ্রেট, খুব খুব ইন্টেলিজেন্ট। ট্যালেন্টেড তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু আমি কখনো শো অফ করিনি। কিন্তু এখন আমি কি করলাম? আরে আদি, তুমি তো আমাদের আইডিয়া দিয়েছো। চোরও তো অন্ধকারে আগুন জ্বালাবে, তাই না? আমরা ওকে রাতেই খুঁজতে পারবো। আমি এক্ষুনি রোবট বিকে পাঠাচ্ছি। শোনো, ওর লোকেশন পাওয়া গেছে। সকাল হলেই ওকে আমরা ধরে ফেলবো। পান্ডা চোর লাড্ডু সিং এর হাত থেকে পালানো মোটেও অত সহজ নয়। দেখো ধরে ফেললাম কিনা। হ্যান্ডস আপ এন্ড সারেন্ডার। সারেন্ডার? আরে পান্ডা চোর কিছুক্ষণের মধ্যেই বর্ডার ক্রস করে কেটে পড়বে আর তার লেজার বিম প্লেনস টেররিস্টদের বিক্রি করে দেবে। ধরতে পারলে ধরে দেখাও। শিবা, কিছু করো, কিছু করো শিবা। আরে এই ছেলেটাদের চেয়ে হেভি স্মার্ট। আমি তোমাদের কাউকে ছাড়বো না। আপাতত আমি তোমাকে ছাড়বো না। আহ!
আরে আমার কোটি টাকার লোকসান করে দিল। আঙ্কেল তোমার সব প্লেন তো গেছে, এখন তুমি লাড্ডু সিং স্যারের সাথে জেলে যাও, জেলে। শিবা, যদি 1 ঘন্টা দেরি করে আসতে না, তাহলে বর্ডার ক্রস করে প্লেনগুলো টেররিস্টদের বিক্রি করে দিতাম। চলো এবার জেলে বসে কোটি কোটি টাকার স্বপ্ন দেখো। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি।